নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রান্নাটা দেখাতে যাব এটা হচ্ছে লাউ চিংড়ি। তো আমি কিছু টুকরো করে কিউব করে লাউ কেটে নিয়েছি, কিউব করে আলু কেটে নিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি দেখাবো। তো আমি কড়াইতে 3 থেকে 4 চামচ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। আপনারা যারা নতুন রান্না শিখছেন তারা এই রান্নাটি দেখতে পারেন। চিংড়ি মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব এবং দেখুন আমার আলুও ভাজা হয়ে গেছে, এইখানে হালকা ভেজেছি। এরপরে আমি গরম তেলে সাদা জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আমি দুটো তেজপাতা, না একটা তেজপাতাই দুটো টুকরো করে আমি ফোড়নে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন ফোড়নে। আমি এটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি দেখুন কী করে এবারে একে একে করে লাউ টুকরোগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার রান্নাবান্না চ্যানেলে এরকমই খুব সহজ পদ্ধতিতে, খুব ঘরোয়া পদ্ধতিতে দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাগুলো দেখাবো যাতে আপনাদের খুব সহজেই রান্নাগুলো করতে সুবিধা হয়। এবার আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো দেওয়ার পরে এবার আমি জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো, যেমন আপনি খেতে পছন্দ করেন। এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, যেমন আপনি খেতে পছন্দ করেন। এবার এগুলোকে একটু নাড়িয়ে নেব, সবগুলো মিলিয়ে নাড়িয়ে নেব। এই আদা বাটা, লঙ্কা বাটা বা রসুন বাটা আগে থেকে আমি স্টোর করে রাখি। এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সবগুলো নিয়ে একটু নাড়িয়ে নেব। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আগে থেকে স্টোর করে রাখলে কি হয়, রান্না করতে সুবিধা হয়। এইবারে একটু ভাজার পরে যখন জিনিসগুলো একটু মজে আসবে তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো আগে থেকে ফ্রিজে স্টোর করে রাখলে কি হয়, বাটাগুলো আপনার রান্না করতে সুবিধা হবে। তো কিছুক্ষণ নাড়ানোর পরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে আমার আলু লাউ টুকরোগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো এইগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে রান্নাটা দেখাচ্ছি, যাতে যারা নতুন রান্না শিখছে বা নতুন সংসার জীবন শুরু করেছে, বিয়ের আগে তারা কিছুই করেনি, তাদের জন্য আমার এই চ্যানেলটি বা আমার এই চ্যানেলের রান্নাগুলো তাদের খুব কাজে লাগবে। তো এইবারে দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এবং আমার আলু আর লাউগুলো মজেও এসছে। তারপরে আমি চিংড়ি মাছ ভাজাটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটতে দেবো আমি। তো আমার এই রান্নাবান্না চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক করুন, অনেক অনেক করে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার লাউ চিংড়িটা এখন একদম রেডি হয়ে গেছে, প্রায় রেডি টু সার্ভ। আপনারা চাইলে এর পরে ধনেপাতা কুচিও দিতে পারেন, দেখতেও ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে। আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতা ব্যবহার করতে পারিনি। ধন্যবাদ।